বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকলাব মন্ত্র, তারপরে কি তরিকি মন্ত্র, সব মন্ত্র হয়ে গেছে, যেটা বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। আমি যে বললাম এইসব কথাবার্তা, হয়তো দেখা যাবে আমার একটা ব্র্যান্ড করে ফেলবে আমাকে, যে ভারতীয় দালাল, রড দালাল, অনেক কিছু বলে ফেলবে। বাট আমি বলবো, মানে এইটা বলার জন্যই আমি জীবন দিতে গেছি। ইনকলাব, আর আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আজকে সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেইলিয়ার অফ দ্য টিচার। কোনোটা তুমি কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই। নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানে থেকে যায়। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকালকার ছেলেমেয়েরা ইনকলাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে ছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন, জেন জি, দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রোমান্টিসিজম নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছি আর কি। সুতরাং দেশকে ভালোবাসাতে খালি বক্তৃতা না, দেশকে ভালোবাসতে নিজেদের পরিশোধিত করতে হবে, তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে। বাংলা ভাষা যে ইতিহাস, অনেক কম ভাষার এই ইতিহাস আছে। নৃতাত্ত্বিক ইতিহাস দেখা যায় যদি, বাংলা ভাষার মধ্যে নৃতাত্ত্বিক ইতিহাস খুব কম ভাষারই আছে। আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরার চেষ্টা করেছিল শোষণ করার জন্য, এবং সেই শোষণের বিরুদ্ধে 54 সালে যে আন্দোলনটা হলো এবং যারা শহীদ হলো, তারা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির একটা আবাসস্থল বাংলাদেশ, সে প্রথম বীজটা বপন করে গেছিল। সেই বীজটাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে 71-এ যুদ্ধতে ত্বরান্বিত করেছে। আনফর্চুনেটলি আমি এখন আর কি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্যই পারি নাই যে আমরা ওইটার ব্যাপারে যত্নবান ছিলাম না, ইতিহাসের ব্যাপারে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।